আল্লাহ 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 আল্লাহ। এই দেখেন এই অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। আমি ফারুক কাদের এবং আপনারা দেখছেন বাঙালি বাইকার। আমি এখন আছি একদম কক্সবাজার হাইওয়েতে, এটাকে পুরাতন আরখান সড়ক বলা হয়। তো এই রুটটা অনেক সুন্দর একটা রুট। তো রোডের কাজ রোডের কাজ চলতেছে, কিছু কিছু কাজ চলতেছে, আর কিছু বাকি আছে এখনো। তো এখানে কোথায় পানি কিলোমিটার কোথায় ঠিক হয়ে আছে এখন। এই একটা ফোর্ট এরিয়াতে আছে এখন। এই যে এখান থেকে ফোর্ট এরিয়াটা শুরু। গরুগুলা এখানে ছেড়ে দিচ্ছে, আর বলে কোনো রুটি নাই। এটার জন্য মারাত্মক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আসলে যারা গরু পালন করে তারা এই জিনিসটা কেন খেয়াল করে না আমি জানি না। এটা অবশ্যই ওনাদের একটু খেয়াল করা দরকার ছিল, যেহেতু এটা একটা হাইওয়ে। হাইওয়েতে অবশ্যই স্পিডে গাড়ি চলবে, সেটাই স্বাভাবিক। আর এখানে এই ব্রিজটা কাজ চলতেছে, এই যে কাজ চলতেছে। তো বিকল্প পথ দিয়েই আমাদের যেতে হবে আর কি। রুটটা আগে আমাদের যখন মেরিন ড্রাইভ ছিল না, তখন এই রুটটাতে আমরা সবসময় আসতাম। এমনকি বিশেষ করে যখন হলিডে থাকতো শুক্রবারে, বিশেষ করে আমরা 16 ডিসেম্বরে এরকম সময় আমরা আসতাম। তো কি হচ্ছে আল্লাহ জানে। এই যে দেখা যাচ্ছে সামনে পাহাড়, এটা হচ্ছে একনাম ন্যাশনাল পাহাড়। এটা এই গেট থেকেও দেখা যায় আর এখান থেকেও দেখা যায়। তো এটা অনেক সুন্দর লাগে সামনে থেকে। আর এটা হচ্ছে হোটেল নেটওয়ার্ক, এটা হচ্ছে বাংলাদেশের মাঠ। এই সরকার পরিচালিত হোটেল ছিল। এখন তেমন একটা এইদিকে যতই ঢুকবেন ততই ঠান্ডা লাগবে, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। এই রুটটা সত্যি বলতে অসাধারণ একটা রুট, সত্যি অসাধারণ। অনেক ভালো লাগে এই রুটে আসলে, এবং একটা মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যায়। কারণ এখানে এই পাশে হচ্ছে পাহাড়, আর এই পাশে হচ্ছে নদীটা। এই যে থেকে দেখানো সম্ভব না, আর একটু সামনে যেতে হবে। আর একটু সামনে গেলে আমি আপনাদেরকে নদীটা দেখাইতে পারবো। আর আমি জ্যাকেটটা ব্যাগের মধ্যে রাখছিলাম, আর এখন প্রচুর ঠান্ডা লাগতেছে। আহ প্রচুর পরিমাণে একটু পরে সিএনজি সিএনজি সিএনজি
আল্লাহ 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 আল্লাহ। এই দেখেন এই অবস্থা। এই হচ্ছে এখানে তারা একটু দেখায় আপনাদেরকে, তাহলে আপনাদের আরো ভালো লাগবে। এই যে দেখেন, এটা কিন্তু পুরোটাই পাহাড়, এইটা একটা পাহাড়। আর সামনে হচ্ছে আপনার হচ্ছে এই যে দেখলাম এখানে একটা একটা রোড, তারপরে এখন একটা ট্রেনে চলে আসছে, অনেক বড় হয়েছে আগের চাইতে, রোডটাও ভালো হয়েছে। রোডটা রোডও ভালো হয়েছে, প্লাস রোড অনেক বড় করছে এই পাশ থেকে। আর এই পাশে ডিভাইডার দিছে, এটা হচ্ছে নাইটাং পাহাড়। আর এই পাশে হচ্ছে এই মায়ানমার, এই পাশে এই যে আমাদের নাগরিকটা। সত্যি বলতে এই জায়গাটাতে আমরা অনেক, আমি যখন নতুন নতুন সাইকেল চালাচ্ছি বা হুন্ডা চালানো শিখছি তখন এদিকে চলে আসতাম আর কি। এখানে দেখেন এই ভিউটা জাস্ট অসাধারণ একটা ভিউ থাকে সবসময়। এখন এখন এই ওইদিকে তার কোনো স্কোপ নাই, কারণ ডিভাইডার দিয়ে দেওয়া হয়েছে। কারণ এখানে প্রচুর পরিমাণের বাস বাস তারপর ট্রাক এরকম অনেক এই বড় বড় যানবাহন যখন অ্যাক্সিডেন্ট করছে তখন থেকে আর কি এই এটা একেবারে ডিভাইডার দেওয়া হয়েছে এখন নতুন করে। আর আমাদের এই রুটটা একদম এখন একদম ক্লিয়ার। আগে অনেক ভাঙা ছিল এই রুটটা। যাই হোক, আমি দেখতে দেখতে চলে আসছি টেকনাফ শহরের দিকে, শহরে ঢুকে গেছি। দেখা হবে নতুন ব্লগে, নতুন ভিডিওতে, কোনো একটা নতুন জায়গায়। অবশ্যই এরকম না পড়ুক আমার সামনে, দড়ি ছাড়া ছাড়া গরু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।